নৈহাটির বড় মাকে সামনে রেখে এবার বড় প্রতারণা। এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে, নৈহাটির বড় মার নাম ও ছবি দিয়ে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। দাবি করা হচ্ছিল সেই ওয়েবসাইটের মাধ্যমে বড় মার পুজো দিতে পারা যাবে, আর এটা বলেই টাকা পয়সা তুলছিল বলে অভিযোগ। এই মুহূর্তে বড় খবর, নৈহাটির বড় মার নাম করে অনলাইনে প্রতারণা, টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। এবার নৈহাটির বড় মার নাম করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হলো বলে খবর সামনে আসছে। ইতিমধ্যেই রিসরা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। সুরজিৎ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কি অভিযোগ তার বিরুদ্ধে? জানা যাচ্ছে একটি ওয়েবসাইট খোলা হয়েছিল। সেই ওয়েবসাইটে বলা হতো পুজো দেওয়া হবে বড় মার। সেই পুজো দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ সামনে আসে। অভিযোগ পাওয়ার পর মন্দির কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়। তারপর নৈহাটি থানার পুলিশ এবং রিসরা পুলিশের সহযোগিতায় রিসরা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যক্তির কাছ থেকে একটা ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং একটি পাস বই উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আরো একবার দর্শকদের জানাবো, বড় মার নাম করে এবার প্রতারণা। ওয়েবসাইট খোলা হয়েছিল, সেই ওয়েবসাইটে পুজো দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ। একাধিক অভিযোগ আসে মন্দির কর্তৃপক্ষের কাছে। তারপর মন্দির কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়। এরপর নৈহাটি থানার পুলিশ এবং রিসরা পুলিশের সহযোগিতায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম সুরজিৎ কুন্ডু। তার কাছ থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন এবং পাস বই উদ্ধার করেছে পুলিশ। গোটা বিষয় তদন্ত শুরু হয়েছে। নৈহাটিতে বড় মার নাম করে প্রতারণা, ভাবা যায় বড় মার নাম করে প্রতারণা। সেই প্রতারণা চলছিল অনেক দিন। ওয়েবসাইটের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল ভক্তদের কাছ থেকে। বলা হতো পুজো দেওয়া হবে, পুজোর নাম করে টাকা হাতানোর অভিযোগ। কিন্তু এমন ওয়েবসাইট তো মন্দির কর্তৃপক্ষের নয়। সন্দেহ হয়, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে। এরপর মন্দির কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হলো। পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরু করার পর একদিকে নৈহাটি থানার পুলিশ, তো অন্যদিকে রিসরা পুলিশের সহযোগিতায় রিসরা থেকে সুরজিৎ কুন্ডু নামে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।